হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ট্রাভেলের লাস্ট ব্লগ। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা দারুণ একটা সাইট সিনে গেছিলাম, সুবর্ণরেখা নদী, ওয়াটারফলস। আর সেখানে গিয়ে আমার এক নতুন পাপা মাম্মি হয়েছে, গিফট পেয়েছি, আর অনেকের সাথে সেলিব্রেশন করেছি, লাঞ্চটা করেছি অন্যরকম জায়গায়। তো এরপর আমরা সন্ধেবেলায় ফিরে এসেছি আমাদের টেন্টে। ও চাবি আমার কাছে, রুমে যাবে? এবার আমার এনার্জি এসছে। আমরা সিজন এটা কোন সময়টা হয়? আর একটু পর থেকে না? আর একটু ঠান্ডা পড়লে সিজন, তখন লোক রুমের থেকে টেন্টটা বেশি চলে না? আর গরমের সময় গ্রীষ্মকালে লোকই আসে না, দুজন তিনজন এরকম আছে নর্মাল যেমন হয় টুকটাক। তখন কি তোমাদের সব স্টাফেরা থাকে? মানে মালিক সবাই কি রাখে? আরেকবার বাবা নিজে নিজে চিয়ার্স করে নিলে। আবার ঘুমতে বলে কিছু করে Cheers. আমি এটা দিয়ে দিই। না থাক, বোতলটাও নিয়ে যাই, ঘরেই খাই। এখানে চলে এসো, এইখানে চলে এসো, এই বেডটাতে বসে খাই আমরা। অন্যান্য খাবারগুলো তো দুর্দান্ত টেস্টি ছিল, বিশেষ করে চিকেনের আইটেমগুলো জানো তো, ওদের নিজস্ব ফার্মিংয়ের তো খুব খুব টেস্টি এবং জুসি ছিল। আর এই যে স্ন্যাক্স টাইমটা দুদিনের জন্য আমাদের কাছে অক্সিজেন সমান ছিল। সারা দিন ঘোরাফেরার পরে এই স্ন্যাক্স টাইমে আমরা দুজনকে অনেকখানি চিনেছি, অনেকখানি বুঝতে পেরেছি। আর এই চেনা জানাটা আমাদের জন্য খুব প্রয়োজন ছিল। আর আমরা এই স্পেশাল ডেতে স্পেশাল টাইমিংটুকু খুব যত্ন করে রেখেছি। ওই পাশে শুয়ে এই দুটো কালার, একটা রেড একটা পিঙ্ক, কত বড়। ওই দাদা এসে বলছে যে না, হ্যাঁ কুকুজি, আমি জানতাম তুমি বলেছো, কিন্তু বাবা দারুণ গন্ধ। কি এটা না খুলে যাচ্ছে? না না, এটা না ছোট, মানে ফুটে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। এটা ওঠেনি? সকালে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের এখান থেকে চেক আউট করার পালা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো কি সুন্দর। তো আমরা মোটামুটি রেডি, কাল রাত থেকেই আমরা যা মানে আমরা মোটামুটি প্যাকিং করতে করতেই সব জামা কাপড় পরেছি। তো ক্যাম্পের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে একটু শেয়ার করব বলে ভাবলাম, নাহলে বেরিয়ে গেলে আর হবে না। মানে এই প্রথম আমার টেন্টে থাকা, টেন্ট ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, দেখে ভালো লাগতো, কিন্তু থাকাটা যে কতটা ডিফিকাল্ট সেটা আমি বুঝলাম। বাট ডিফিকাল্ট নয়, ওটাও একটা অ্যাডভেঞ্চার। মানে
অন্যরকম, সত্যিই অন্যরকম। রুমের চেয়ে তো একেবারে আলাদা। তো চারপাশের পরিবেশটা তো দেখতেই পাচ্ছ। আর আমরা মোটামুটি প্যাক আপ করে নিয়েছি, আর ও রেডি হচ্ছে। আমি বললাম একটু আমি বাইরে থেকে একটু ঘুরে আসি, জাস্ট গিয়ে চেঞ্জ করব, এটা তো পরে রয়েছি, গিয়ে চেঞ্জ করব আর বেরিয়ে যাব। আর কাল রাতে এখান থেকেই ওই যে দাদাকে দেখতে পাচ্ছ, ওই দাদাই আমাদেরকে গোলাপ ছিঁড়ে দিয়েছিল দেওয়ার জন্য, ও নাকি বলে রেখেছিল। তাই দাদা, আমরা তো ছিলাম না কালকে, বাইরে বাইরে ঘুরছিলাম, তাই দাদা এসে, আমি শুয়ে রয়েছি নর্মালি, ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে কালকে। তো ওই দাদা এসে বলছে ওটা দেবো। এবার আমি ভাবছি কী অর্ডার দিয়েছে ও, আবার কিছু দেওয়ার কথা বলছে কি না। তো তারপর বলছে না, ওই ও বাইরে বেরোলো, কি কথাবার্তা বললো খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আমার না গাছে ফুল থাকলে না বেশি ভালো লাগে, মানে ওই যে ফুলের বুকে বানিয়ে দেওয়াটা তো প্রয়োজন অবশ্যই, কিন্তু গাছে দেখতে যে মজাটা সেটা। তবে কালকে ওইটা দেওয়াতে আমি খুব খুশি হয়েছি। প্রচণ্ড ঠান্ডা ছিল কালকে। ওই যে আমাদের ক্যাম্প, আমাদেরটা ছিল টোটাল 5টা আছে, ও পাশে 2টো এ পাশে 2টো, আমাদের মিডিলটা 5 নম্বরের, ওটা বললো ভালো। ও একটু দোল খেয়ে যাই, একটু বাইরের চারপাশটাও দেখাই, যদি আমাকে দেখালে হবে। ঘুম কিন্তু দারুণ হয়েছে, দুর্দান্ত ঘুম হয়েছে। আর সকালবেলা 6:30টায় ঘুম ভেঙে গেছে, বিছানার মধ্যেই আমরা দুজনেই ছিলাম। দেখো চলো বেরোতেও হবে, আবার ওয়েট করে লাভ নেই। কুকুরুকু, চলো টাটা টাটা। ওই প্রপার্টিটাকে তো টাটা দিয়েই এসছি, ওই যে আগের দিন আমরা ওই প্রপার্টিটাতে ছিলাম, ওটা তো টাটা দিয়েই এসছি। আজকে এটাকেও টাটা করার পালা। আর লেবু, সেটা আর কি দেখাবো, লেবুর গাছগুলো, কমলা লেবু বলো, বাতাবি লেবু বলো, পুরো ভরে ভরে, দেখছো, পুরো ভরে ভরে। আরও আছে ওইদিকে, প্রচুর গাছ আছে। কালকে তো আমি গোপুর জন্যও একটা নিয়ে এসেছি, পড়েছিল নিচে, মাকে ভিডিও কলিং করছিলাম, করতে করতে মা বলছে কি, বাবা কত বড় বড়, হ্যাঁ গোপুকে দেওয়ার জন্য। যেই না বলেছে দেখি নিচের দিকে তাকিয়ে বড় একটা লেবু বড় রয়েছে। তারপর এখানে যে মালি রয়েছে তাকে বললাম, বলছে হ্যাঁ নাও, নিয়ে গোপুকে দিয়েছি। প্রসাদ রয়েছে এখনও, জানি না টক না মিষ্টি। আর এই যে আমাদের বাইকটা কালকে রাতে ছিল, আসছি। এই গাড়িটাই করে আমরা কোথায় থেকে কোথায় চলে এসেছি, কেউ ভাবতেও পারছে না, মানে যারাই শুনছে যে আমরা এই গাড়িটা করে বারাসাত থেকে ঝাড়খণ্ড চলে এসেছি ঘাটশিলাতে, তারা একটু অবাকই হচ্ছে। নর্মালি তো আসে না মানুষজন একটু ভালো বাইক না হলে। আমাদের মতো না, আমাদের বাইকটা আমাদের জীবন সঙ্গী। ও আমাদের খারাপ সময়ও ছিল, ভালো সময়ও আছে, আরও ভালো সময়ও থাকবে, তাই তো। আবার আসবো, তখন আবার দেখা হবে। সবই ভালো, ইঁদুর ঘুরছিল, ওটা তো হবে। টেন্টের তো ওটাই মজা, ইঁদুর না। তবে সকালবেলা কি হনুমানের মতন কিছু এসেছিল, ধুমধাম 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 আওয়াজ হচ্ছিল ওপরে। ওটা এই ও হনুমান তো আসেই, হনুমান তো টুরিস্ট স্পটে সেই হনুমান আটকে ধরে রাখে, যতক্ষণ না কলা দেবে লেবু দেবে ততক্ষণ ছাড়বে না। এবার ওই দোকানদারদেরও সেই লাভ। এখানে কিন্তু ওই রকম কিচ্ছু দেখলাম না আমরা। হনুমানগুলো ভালো, ওরাও ইনোসেন্ট মানুষগুলোর মতনই। কাকাদের সাথে গল্প করছে। কালকে কাকাদেরকে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে ও একটা উইস্কি গিফট করেছিল কাকাদেরকে।
আর এখানে যারা স্টাফ রয়েছে খুব ভালো ব্যবহার করছিল। তো একটা উইস্কি গিফট করেছে, সিগারেট গিফট করেছে, আর যেমন যা টিপস দিতে হয় দেখো এই ব্যাপারগুলো। তো আমরা একে অপরকে যদি সাহায্য করি না, তাহলে রিটার্ন পাওয়া যায়। হ্যাঁ, হয়তো তৎক্ষণাৎ পাবে না, বা মানুষের ভালোবাসা রিটার্ন পাওয়া যায়। তুমি ভালোবাসলে ভালোবাসা দ্বিগুণ হয়ে ফেরে, এটা আমি বিশ্বাস রাখি। তবে সেই ভালোবাসার উপর জোর রাখতে হবে, জানো তো। কি হয়, বেশিরভাগ সময় আমরা কাউকে ভালোবাসলে না, কোনো একটা জায়গা থেকে ধরো ধোঁকা খেলাম, তখন মনে হয় কেন যে ভালোবাসতে গেলাম, এই দেখেছো বেশি ভালোবাসলেই হয়। ওই ভালোবাসার উপরে বিলিভ আছে কিনা ওটাই হয়তো ভগবান চেক করে নেয়। সকাল সকাল এটা মনে হলো, আমি তাই বললাম যে ভালোবাসাটাও সহজ কাজ নয়। মানে ভালোবাসলে আগে তোমায় ঠকতে হবে, মানুষের প্রতি অবিশ্বাস জন্মাবে, তারপরেও যদি তুমি ভালোবেসে যাও দেন তাহলে পাবে, ভালোবাসা পাবে। দ্বিগুণ দ্বিগুণ হতে সময় লাগে। এই চাটা আমাদের ছিল এই ট্রিপের লাস্ট চা রিসর্ট থেকে। তবে এই চাটা দাদাদেরই রিকোয়েস্টে, মানে এখানকার যারা স্টাফ রয়েছে তাদের রিকোয়েস্টে এই চাটা। আসলে আমরা রেডি হয়েই গেছিলাম, তো দাদারা বললো একটু ওয়েট করে যাও, তো ওরা চায়ের অ্যারেঞ্জ করে দিল। আর এখানকার চা তো তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, দুর্দান্ত ছিল। আসলে খাঁটি গরুর দুধের চা, জানো তো, আবার মোষের দুধও কখনো কখনো ব্যবহার করেছে। তো সেই জন্য চায়ের কোয়ালিটিটা তো খুব ভালো হবেই। আর খুব বেশি গেস্ট নেই, তো তাই আমাদেরকে না খুব প্যাম্পার করছিল। আর এই যে আমরা দুজনে বসে একটু আলোচনা, পরবর্তী জীবনযাপনের কিছু অধ্যায় একটু ভালো করে চোখ বুলিয়ে নেওয়া, বা পিছনের অধ্যায়গুলোর থেকে পাওয়ার শিক্ষাগুলো আরও একবার ঝালিয়ে নেওয়া, সবটা মিলিয়েই এই একটু স্বামী স্ত্রীর যেরকম কথোপকথন হয়। তবে খুব বেশি কথোপকথন হয়ে গেলেই এই যে মতবিরোধের সৃষ্টি হয়ে যায়, সেই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু গল্প, আর সাথে বেশ কিছু শান্ত নিরিবিলি ভালোবাসা। একে অপরের চোখের দিকে তাকিয়েও অনেক ভালোবাসার কথা না বলেও বলা হয়ে যায়, সেটার উপলব্ধি করা। খুব এনজয় করলাম, খুব মজা করলাম, খুব ভালো লাগলো। এখানে প্রকৃতি যতটা ভালো, মানুষজনও ভালো। আসলে ডিপেন্ড করে, প্রকৃতি ডিপেন্ড করে। শহরের মানুষজন ভালো থাকতে পারেই না, মানে খুব কম মানুষ হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারে। প্রকৃতিটাই এমন না, শহর তৈরি হতে গাছপালা কাটতে হয়, নৃশংসতা দেখাতে হয়, অনেক কিছু আছে ব্যাপার, যেটা এখানে এলেই হয়তো ডিফারেন্স করা যায়। যাই হোক, চলো শুরু হোক আমাদের আবার কলকাতা রওনা হওয়া। দেখলাম না তো কাকা, কাকা খুব মিস করবো এগুলো, আবার আসবো নিজেকে তৈরি করে। অ্যাকচুয়ালি আমাদের চেক আউট তো হয়ে গেছে অনেক আগেই, আর আবার দেখা হবে। পেমেন্ট আগের দিন রাত্রেই সমস্ত হ্যাঁ। কিছু ডান করে রেখেছিলাম, শুধু চাবিটা দেওয়া বাকি ছিল, তাই কাকাকে ডেকে চাবিটা দেওয়া হচ্ছে। সবটা কেমন যেন ভালো লাগায় কেটে গেল সময়টা। হঠাৎ প্ল্যানিং করলাম একদিনের মুহূর্তের মধ্যে সমস্ত কিছু বুকিং করে প্যাকিং করে বেরিয়ে আসা, আর তারপর তো রাস্তা ভুল হয়ে সেই আঙ্কেলের কথা মতন এই রিসর্টে আসা। তারপরে রিসর্টের মানুষের ভালোবাসা, প্রকৃতির ভালোবাসা, সব মিলিয়ে দারুণ সময় কাটলো। তবে হ্যাঁ, যে মালিকের আমি বলেছিলাম তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো, আমি ভেবেছিলাম ওনার একটা ভিডিও ফুটেজ আমি তুলেছি, মানে ওনার সাথে যখন আমার কথোপকথন হচ্ছিল আমি ভেবেছিলাম ক্যামেরাটা অন রয়েছে,
গেছে, বাট পরবর্তীকালে আমি ওই সেই ফুটেজটা খুঁজে পেলাম না, হয়তো কোনোভাবে আমি ক্লিক করতে ভুলে গেছি ভিডিওটা অন করতে। তো যাই হোক, সবটা মিলিয়ে খুব খুব ভালো সময় কাটলো। চলো বাকিটা সময়ও তোমরা আমাদের সাথে থাকো, কারণ রাস্তায়ও অনেক ভালো কিছু মুহূর্তের সাক্ষী আমরা হয়েছিলাম। তো ভালো লাগা চারিদিকে ছড়িয়ে থাকে, সেটা কুড়িয়ে নিতে জানতে হয়, বুঝতে হয় যে কোনটা ভালো লাগা। চলো সাথে থাকো, বাকি ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই তোমরাও কমেন্ট করে জানিও, ভালোবাসা দ্বিগুণ হয় এই বিশ্বাস রেখে। কাঁকড়াঝোড় চল, মেদিনীপুর হয়ে অনেক খুঁজে খুঁজে এই জঙ্গলের মধ্যে দিয়ে একদম সরু রাস্তা, হাইওয়ে পেতে আমাদের অনেক দেরি, মানে মেদিনীপুর ঢুকবো তারপর হাইওয়ে। চলো যাওয়া যাক। বলো, গভীর জঙ্গল, রাস্তাও চলে গেছে। যাবো না। ঝাড়খণ্ডের মধ্যেই এটা আমাদের সেকেন্ড হল্ট। এটা এর আগে দাঁড়িয়েছিলাম হচ্ছে গিয়ে সেই ইয়েতে পেট্রোল পাম্পে, ওখানে গিয়ে আমরা দুজনে একটু ফ্রেশ হলাম, ও তেল ভরলো, এ করলো। তো এই যে একটা ধাবাতে দাঁড়িয়েছি হাই রোডের পাশে। চলো কি এক্সপিরিয়েন্স হয় দেখা যাক। আর এখন টাইমটা একটু দেখে বলতে হবে, দাঁড়াও দেখে বলছি। 10:22 বাজে এখন, জানি না কটায় পৌঁছাবো, এখনও তো ঝাড়খণ্ডের মধ্যেই আছি। আর আজকের ওয়েদারটা খুবই ভালো, মানে আমরা তো কালকে মেঘলা মেঘলা আকাশ দেখেছি, আমরা টেনশন করছিলাম যে আজকে বৃষ্টি না হয়, বাট বেশ সানি ওয়েদার। হ্যাঁ, সকালের খাবার বলতে রুটি তরকারি সব, এছাড়া আর কিছু হবে না। লাইভ ভাত হবে, ভাত খেয়ে নেবে। 10:22 বাজে। কি ওটা কি করবে দেখো। ওই ধাবাটাতে দাঁড়ালাম, ওখানে ব্রেকফাস্ট আইটেম কিছুই নেই, ওই রুটি তড়কা ওটাই ব্রেকফাস্ট হিসেবে রেখেছে, আর হচ্ছে গিয়ে ভাত। তো এত তাড়াতাড়ি ভাত খাবো না, তো এখানে দেখো, এখানে দাঁড়িয়ে দেখা যাক এখানে কী পাওয়া যাচ্ছে। এটা পাওয়া যাবে ব্রেকফাস্ট। কি আছে কি ঠান্ডা হবে। তাহলে ওকে 1 প্লেট পুরি দাও, আর আমাকে ঘুগনি মুড়ি আর চপ দাও। এটা কি বড়া 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 বান্ডা বলে যেটা কি? হ্যাঁ, আচ্ছা আগে লুচি নিই, তারপর লুচি দিই। ওকে 1 প্লেট দিয়ে দাও, পুরি দাও, আমাকে ঘুগনি মুড়ি দাও। দেখাও একটু, তোমার প্লেটটা দেখাও একটু। সুন্দর, খুব সুন্দর খেলাম। ওনাদের ব্যবহারটাও যতটা ভালো, মানে কতটা যে যত্ন করে মানুষকে খাওয়ানো যায়, মানে জলটা এগিয়ে দিচ্ছে, আর কিছু লাগবে কিনা অন্যরকম। আর একটা নতুন জিনিস খেলাম, এখানে যে বড়াগুলো ছিল সবগুলো টেস্ট করছিলাম, তো মেদু বড়া যেরকমটা হয় সেরকম, চপটাও দুর্দান্ত ভালো খেতে। কিন্তু একটা নতুন রেসিপি খেলাম, সেটার নাম হচ্ছে গিয়ে আটা দিয়ে বানানো আর কি বড়া। ঠিক আছে, আটা দিয়ে নুন চিনি সমস্ত কিছু দিয়ে আন্টি আবার আমাকে একটু শিখিয়ে দিল যে ওর মধ্যে একটু মৌরি দিয়ে দেবে, একটু পাঁচফোড়ন দিয়ে দেবে, মানে পাঁচফোড়ন না, মৌরি, পান মৌরি, আর নুন চিনি মৌরি, তাই তো? হ্যাঁ, দিয়ে তেলে ভেজে নিতে হবে ভালো করে ফাটিয়ে। আমি বাড়ি গিয়ে বানাবো এটা, আন্টি শিখিয়ে দিলে। খুব সুন্দর, খুব সুন্দর। আর জলটাও এত মিষ্টি, এখানে ঠান্ডা জল, চাপকলেরই জল, কিন্তু খুব মিষ্টি জলটা, মানে কেনা জল খেয়ে খেয়ে না ওই তেতো তেতো জল, দূর, এর থেকে মিষ্টি জল অনেক ভালো। মোহনপুর বসছি গো, আমি তো বসেই ছিলাম, তো ঘন জঙ্গল।
এটা ছিল আমাদের সারপ্রাইজ জার্নির সেকেন্ড টাইম। আগে একবার ও আমাকে হঠাৎ করেই দীঘা নিয়ে গেছিলো ওই 2022 সাল নাগাদ। তো সেটাও আমাদের খুব আনন্দময় ছিল, এটাও বেশ আনন্দময়। আর ওই যে লেবুটা মনে আছে, ওখান থেকে আমি দিয়েছিলাম গপুকে প্রসাদ হিসাবে, আমরা খাবো বলে রেখেছিলাম। ও মা গো, খোলার পরে এর যা টেস্ট, আমার মুখের অঙ্গিভঙ্গি দেখেই তোমরা বলো কতটা মিষ্টি আর কতটা টক। আমার মুখের অঙ্গিভঙ্গিটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তো অনেকবার আমরা একটু দাঁড়িয়েছি ওই পেট্রোল পাম্পে, আমি একটু ওয়াশরুম যেতাম বা ও যেত। তো যে কটা ওয়াশরুম ইউজ করেছি মোটামুটি খুব ক্লিনই ছিল। আর এখানটায় না আমরা জাস্ট একটু রেস্ট নেওয়ার জন্য বসেছিলাম। এটা ঝাড়গ্রামের মধ্যে পড়ছে, ফাঁকা একটা রাস্তার মধ্যে একটা বাস স্টপেজ রয়েছে, যেখানে হয়তো মানে সারা দিনে হয়তো 2টো বাস দাঁড়ায়, এইরকমই বাস স্টপটা দেখে যেটা মনে হলো। মানুষজন তো আশেপাশে কাউকেই দেখলাম না, ওই যারা গাড়ি নিয়ে দূর দূর যাচ্ছে তারাই ফোঁস করে যাচ্ছে। আমরা এখানেও বেশ 10 থেকে 15 মিনিটের একটা মানে রেস্ট নিয়ে নিলাম। আর ওই যে লেবুটার কি এক্সপিরিয়েন্স সেটা তোমরাই কমেন্ট করে জানিও। চিকেনটা তিনটে 3:30 নাগাদ আমরা কোলাঘাট ক্রস করে এসে এখানে একটা রেস্টুরেন্টে বসেছিলাম লাঞ্চের জন্য। তো গরমা গরম খাবার দাবার বেশ ভালো লাগছিল। অনেকক্ষণ ধরে তো বাইক জার্নি করছি, বেশ ভালো লাগছে। কিন্তু রয়েছে আলু ভাজা, ডাল, একটা শাকের চচ্চড়ি, তারপর একটা ছিল শুক্তোটা তো দুর্দান্ত। আর আমরা চিকেন থালি আর একটা ফিশ থালি নিয়েছিলাম। চিকেন ফিশ দুটোই ট্রাই করেছি। আজকের ভিডিও এই পর্যন্ত।